যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ডাক্তার হও, দোয়া করে গেলাম, ডাক্তার হও। তবে কি হইও না, বেয়াদব হইও না। যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া পালাইতে হবে। তাসলিম এমবিবিএস ডাক্তার না, বোরকার বিরুদ্ধে বহু বয়ান করছে কইরা, এরপরে বোরকা ভরিয়েই ফালানো লাগছে। তাসলিমার বোরকা ছাড়া ফালাইতে নেই। আমগো বরিশালের একটা গ্রামের ভাষা আছে, যে যাকে নিন্দে সে তাকে ভিন্দে। খারাপ লাগতেছে আপনাদের? এরে আমার যুবক বাবারা, এবার বাস্তবে একটু দেখো তো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সত্য কথা স্বীকার করো। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় যায় না, আলিফ বেতাও পারে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য বলো আসেনি? তোমার জীবনের আর কোনো ওয়াজের দরকার নেই, এটাই তোমার শেষ ওয়াজ। এবার তুমি আমাকে একটু বিবেক দিয়ে জবাব দাও, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার নেই। তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজি, দাড়িওয়ালা নাই, আর ওয়াজের দরকার নাই। বলো তোমার বিবেক দিয়ে তুমি কেন পারো না? তোমার মতো যুবক 2500 বাজারে গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক তাকায় দেখো, দোকানদারি করে, ব্যবসা করে, নামাজের সময় মসজিদে তোরায় গিয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে নেয়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? আমার মনে হয় তোমার উপরে আমার আল্লাহ বেজার। মা বাবা বুঝি কষ্ট পাইছে, যে কারণে হেদায়েতের দরজা তোমার কপালে আসে না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জন্য কি বয়ান করব? আপনারা তো এই জমিনের বড় দামি নারী, আপনারা তো নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমদের মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনাদের মতো কত নারী। আপনারা জানেন আল্লাহর এক বড় দুশমন ছিল জমিনে, ফেরাউন। তার স্ত্রীর নাম কি জানেন? ইতিহাস। এত বড় বেঈমানের ঘরে আসিয়া থাইকা কেমন আল্লাহর পেয়ারা হলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিয়া হবে। যেই ফেরাউন আল্লাহর নাম আইনা নিজেরে আল্লাহ দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, ফেরাউন খোদা দাবি করে, আমি শুধু খোদা না, আমি সবথেকে বড় খোদা। অথচ এত বড় বেঈমানের ঘরে আসিয়া ক্ষমতা সবকিছু লাথি মাইরা আল্লাহরে এমন ভাবে আপন করেছেন। নবীজি বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার জীবনের বিবাহ হবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীটারে বুঝাইতেন, স্বামী নামাজ পড়ো? একদিন দুদিন আপনার স্বামী তো নামাজি হতো। আপনি যদি স্বামীটাকে বুঝায় বলতেন, স্বামী, মা বাবার আদর মায়া ছাড়িয়া তোমার সংসারে আসছি, আমার জীবনে না খাইয়া থাকলেও তোমার ঘরে আসি, খাইয়া থাকলেও তোমার ঘরে আসি, তবে আমার জীবনের একটা বড় দাবি, ও স্বামী, হারাম টাকার মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করতে দিব না। যদি প্রত্যেক মা তার স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা ঘরে নিত না। আরে আম্মা জান, স্বামীর টাকা বিদেশ দিয়ে পাঠায়, চাকরি কইরা কামাই রুজি করে টাকা দেয়, আপনারা মোবাইলে উল্টা পাল্টা করেন, গোপনে গোপনে গুনার পথে ব্যয় করেন, নিজের কপালে নিজে কুঠার আঘাত করতেছেন। কারণ স্বামী, দুনিয়ার কোন স্বামী নিজের জন্য কিছু করে না, গাধার মতো কষ্ট করে স্ত্রীর জন্য, সন্তানের জন্য। প্রত্যেকটা স্ত্রী যদি মনে করত যে স্বামী মরিয়া গেলে সম্পদ তো কার, এই স্বামী মরিয়া গেলে সম্পদ স্ত্রীর সবকিছু না,
যদি প্রত্যেকটা স্ত্রী মনে করত আরে স্বামী মরে গেলে সব তো আমার, তাহলে আমি কেন চুরি করি? তাহলে মূলত তো আমার সম্পদ আমি ক্ষতি করি। চিন্তা নাই, অন্ধ হয়ে গেছে গুনার সাগরে গিয়া। প্রত্যেকটা সন্তান যদি মনে করত আমার বাবার কামাই রুজি সব আমার, বাবায় মরিয়া গেলে আমি ছেলের উপরে সব দায়িত্ব চলে আসবে, এই চিন্তা যদি প্রত্যেকটা ছেলে করত, কোনোদিন বাবার টাকা চুরি করত না। অথচ প্রত্যেকটা ছেলে বাবার টাকা চুরি করে মোবাইল ঠিক রাখার জন্য, মোবাইলে আকাম করার জন্য বাবার টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে, আর সারা রাত মোবাইলে জেনা করে, দরজা জানালা বন্ধ করে। চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা। সারা রাত গুনাহ করতে করতে চেহারাটা নষ্ট করে ফেলছে। ওদিকে কিডনি শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, লেখাপড়া শেষ, যৌবন শেষ, জীবন শেষ। তোদেরকে কেমন ফিডা দরকার যে তোরা বাঁচতে চাও বেশি দিন, যুবকরা, কিন্তু অস্ত্র হাতে নিছো, মরণ অস্ত্র মোবাইল, মানে দ্রুত মরার অস্ত্র মোবাইল। দ্রুত মরবি, দ্রুত বাঁচতে চায় বেশি দিন, কিন্তু অস্ত্র লয়ে ঘুরে দ্রুত মরার। চোখের পাওয়ার থাকে না, কানের পাওয়ার থাকে না, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, যৌবন দুর্বল, লেখাপড়া দুর্বল। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, বড়দের সাথে বেয়াদবি। এক কথায় তুই এখন আসো বেয়াদব হইয়া, তুই মইরা গেলে জানো না তোর মা বাপ দোয়া করবে খুশি হইয়া যে একটা বিপদ গেছি গা, কারণ তোর চরিত্র এত খারাপ। অনেক মা গোপনে কান্না করে, আল্লাহ এমন ছেলে দিলা, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, মহিলারা গালি দেয়, তোর ছেলে এত খারাপ কেন? এই যুবকরা আমি বানায় বলতেছি, তোর বাবারা গোপনে গোপনে কান্দে আর আমগো কাছে এসে দোয়া চায়, হুজুর এমন একটা ছেলে পাইছি লাইনে চলে না, ওর কারণে লজ্জায় মুখ দেখাইতে পারি না, দোয়া কইরেন আল্লাহ পারলে হেদায়েত দিক, নাইলে যেন চাকার তলে হইরা মরে। এবার বুঝ তুই কেমন অভিশাপ লইয়া ঘুরো। এই নিমো খারাম, লজ্জা শরম আছে তো? তোর মা চায় তুই মরিয়া যা। এবার বুঝ তোর কেমন পোড়া কপাল লয়ে তুই দুনিয়াতে জন্ম নিছ। তোর চরিত্র এত খারাপ যে তোর বাপ চায় তুই মরে যা। তোর চরিত্র এত খারাপ, তোর লজ্জা শরম আছে? বাপ দেখাও মাস্তানি ভাব। করোনায় খবর হলো তোর মতো তাজা তাজা যুবক শেষ। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবক যুবক যুবক। যুবকের আর একটা মরণ অস্ত্রের নাম বাইক। এটা আর একটা মরণ অস্ত্র, দ্রুত মরার একটা অস্ত্র বাইক। আমার আম্মা একটা কথা কয়, গ্রাম্য মানুষ তো, যারে কথায় ধরে না ওরে ঝাড়ুর বাড়িতেও ধরে না। বুঝো ওই ওয়াজে কি হইব? ফজর পড়ো নাই, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, তুই বয়ান শুনে আবার যাই মোবাইল চালাবি, ফজর পড়বি না, কি হইব এই ওয়াজ দিয়া? আহ